বহু প্রতীক্ষার পর যুবশক্তি প্রকল্প নিয়ে নতুন করে আপডেট এলো এবং আপডেট এলেও এই যুবশক্তি প্রকল্প নিয়ে ভালো খবর খারাপ খবর দুটোই কিন্তু রয়েছে। আজকের রাজ্যের বাজেটে যুবশক্তি প্রকল্পকেও রাখা হয়েছে এবং বাজেট শেষে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রেস কনফারেন্স করে আজকে রাজ্যের বাজেটে যে সমস্ত বিষয়গুলো রাখা হয়েছিল সে সমস্ত বিষয় সম্পর্কে জানিয়েছেন কোথায় কি বাজেট বরাদ্দ করা হলো। তো আজকের আমাদের ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে যুবশক্তি। তো যুবশক্তি নিয়ে ভালো খবর কি রয়েছে দেখুন, বহু প্রতীক্ষার পর অনেকদিন অপেক্ষার পর এই যুবশক্তি নিয়ে নতুন করে আপডেট এলো এবং এই যুবশক্তি প্রকল্পের যে টাকা সেই ভাতার টাকা কিন্তু অক্টোবর মাস থেকেই রাজ্যের যুবক যুবতীরা পাবে। তো খারাপ খবরটা হচ্ছে এটাই, এই যে যুবশক্তির টাকা সেটা কিন্তু সবাই ৩,০০০ টাকা করে পাবেন না, কেউ ৩,০০০ পাবেন, কেউ ২,০০০ পাবেন। তো কারা ৩,০০০ পাবেন? যারা গ্রাজুয়েট রয়েছেন তারা ৩,০০০ টাকা করে পাবেন এবং যারা গ্রাজুয়েট নন, যাদের শিক্ষাগত যোগ্যতা কম রয়েছে তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। এবং কম শিক্ষাগত যোগ্যতা বলতে এক্স্যাক্টলি শিক্ষাগত যোগ্যতার যে কি মানদণ্ড রয়েছে সেটা নিয়ে এখনো জানা যায়নি, সেটা পরবর্তীতে যখন অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে সেটা জানা যাবে বা আমিও আপনাদেরকে জানিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে এও বলা হয়েছে যে সমস্ত ফ্যামিলিগুলো মাসিক ১ লক্ষ টাকার নিচে ইনকাম করে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন বা আবেদন করতে পারবেন। কিন্তু যে সমস্ত পরিবারগুলো মাসিক ১ লক্ষ টাকার উপরে ইনকাম করেন তারা এই প্রকল্পের সুবিধাভোগী হবেন না বা তারা আবেদন করলেও টাকা পাবেন না। তবে দেখুন এর যে আবেদন, এই আবেদন কবে থেকে শুরু হবে? তো দেখুন এর যে আবেদন প্রক্রিয়া অনলাইন কিংবা অফলাইন যাই বলুন না কেন সেটা কিন্তু এখনই বলা হয়নি বা জানানো হয়নি। যেহেতু বলা হয়েছে অক্টোবর মাস থেকে টাকা দেওয়া হবে, তো তার যে প্রসিডিওর বা পুরো প্রক্রিয়া সেটা আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হবে। আবেদন প্রক্রিয়া আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং সে সংক্রান্ত যখন আপডেট আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলের মধ্য দিয়ে জানিয়ে দেব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।